নজর রাখছি এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজের দিকে। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে মন্ত্রী বিধায়কের মধ্যে দ্বন্দ্ব কি? স্বপন দেবনাথ ও রবি চ্যাটার্জি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। দুই নেতার বিবাদে যুব নেতাকে কোপ। এনআইএ চাওয়ায় বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শুভেন্দু দাসকে বহিষ্কার করেছে তৃণমূল। অভিষেকের নির্দেশে শুভেন্দু দাসকে বহিষ্কার করা হয়েছে। এনআইএ চাওয়ার অভিষেকের রোষে কি তাহলে যুব নেতা পড়লেন? মন্ত্রী স্বপন দেবনাথের ঘনিষ্ঠ হচ্ছেন শুভেন্দু দাস। আর সেখানে কিন্তু ৪ জুলাই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল একজনের। বিস্ফোরণে উঠে আসে বালি খাদানের বিবাদ। আর বিস্ফোরণের ঘটনায় এনআইএ চাইতেই দলের রোষের মুখে এবার যুব নেতা। লক্ষ্য তো আমরাই, আমার উপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপর হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল, মহরমের পর জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে সেখানে মন্ত্রী বিধায়কের মধ্যে দ্বন্দ্ব, কারণ স্বপন দেবনাথ ও রবীন্দ্রনাথ চ্যাটার্জির গোষ্ঠীর মধ্যে কি দ্বন্দ্ব। যেখানে রবীন্দ্রনাথ চ্যাটার্জি নিজে বললেন যে এই কাটোয়া যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে তার উপরও হয়তো তার প্রাণনাশ হতে পারে, এমনটা কিন্তু তিনি অনুমান বা আশঙ্কা করছিলেন। এবং তারপরে এই কথা যখন তিনি বললেন তখনই কি রোষের মুখে তিনি পড়লেন। আর এই নিয়ে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি শুভেন্দু দাসের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। কাটোয়া রাজুয়া গ্রামে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে একজনের মৃত্যুর মতন ঘটনা ঘটেছে, সেই ঘটনায় জাতীয় নিরাপত্তা সংস্থার তিনি কিন্তু দাবি জানিয়েছেন যে এনআইএ তদন্ত করুক এই গোটা ঘটনার। আমার মনে হয়েছিল যে এই তদন্তটা সঠিক পথে যাচ্ছে না এবং নিরপেক্ষ হচ্ছে না। সেই জন্য আমি এখানে একজন আইনজীবী হিসাবে একটা পিআইএল হাইকোর্টে ফাইল করেছিলাম এবং খুব শীঘ্রই তার শুনানি আছে। আমি এনআইএ এই কারণে চেয়েছিলাম, সারা দেশ জুড়ে একমাত্র এনআইএ সংস্থা, নিরপেক্ষ সংস্থা এবং অথেন্টিক সংস্থা, যারা বিস্ফোরণ কাণ্ডে সঠিক তথ্য তুলে ধরতে পারে। শীঘ্র প্রকৃত নিরপেক্ষ তদন্ত দিয়ে এনআইএকে তদন্ত দিয়ে দায়িত্বভার তুলে দিক, তাহলেই বোঝা যাবে যে ঘটনাটা কি, কারা এর মধ্যে যুক্ত ছিল এবং সঠিক তথ্য তাহলে পাওয়া যাবে এবং মানুষের কাছে সঠিক তথ্য উঠে আসবে। তদন্ত কেন আমি চেয়েছি, নিশ্চয়ই অনেক তথ্য আমাদের গোলমেলে লেগেছে বলেই তো চেয়েছি। তার আগে এখানকার স্থানীয় যিনি এমএলএ, তিনি বলেছেন বালি খাদান নিয়ে লড়াই, তিনি বলেছেন কাটোয়া শহর দখল হতে পারে, তিনি বলেছেন তিনি খুন হয়ে যেতে পারেন। আমি পার্টির কোনো পদ, স্ট্যাম্প বা কোথাও আমার অ্যাপ্লিক্যান্ট হিসেবে লিখিনি যে আই অ্যাম অ্যাজ এ টিএমসি ভাইস প্রেসিডেন্ট অফ পূর্ব বর্ধমান ইউথ তৃণমূল কংগ্রেস। সেটা তো আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ আমি এই বিষয়টা ফোকাসই করছি না। হেনস্থা করা হয়েছে, আমি কোথাও দমে যাইনি। আমি বিশ্বাস করি সঠিক পথে থাকলে একদিন না একদিন সঠিক তথ্য উঠে আসবে এবং মানুষ জানতে পারবে রিয়েলিটিটা কি। তার ভয়, যারা আপনাকে সাসপেন্ড করলো মনে হচ্ছে তারা ভয় খাচ্ছে, তারা বলতে পারবে আমাকে সাসপেন্ড করেছে, আমাকে মানুষের কাজ করতে আটকাতে পারবে? আমাকে মানুষের কাজ করতে আটকাতে পারবে না। এর আগে বহু চেষ্টা হয়েছে। আমি তো হাইকোর্টে এটাই তদন্তের জন্য এটাই বলেছি যে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে। পুলিশ হয়তো ঠিকঠাকভাবে জানতে পারেনি বা মানুষকে ঠিকঠাক নিরাপত্তা দিতে পারেনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।